আজ কলকাতার শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেওয়া কংগ্রেস কর্মীদের একটি গাড়িকে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কতুলপুর ব্লক কংগ্রেসের সভাপতি উদয় সামন্ত সহ অন্যান্য কর্মীরা দলীয় পতাকা লাগিয়ে কলকাতার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় কিছু বিজেপি কর্মী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং তাদের ফিরিয়ে দেওয়া হয় বলেই দাবি ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, কংগ্রেসের পতাকা ব্যবহার করে তৃণমূলের কর্মীরা 21শে জুলাইয়ের সভায় যাচ্ছিলেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, তারা নিজেদের দলীয় কর্মসূচিতেই যাচ্ছিলেন এবং তাদের বাধাও দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপি কর্মী আব্দুল রশিদ এবং কংগ্রেস নেতৃত্ব কি বললেন সেই বক্তব্য তুলে ধরা হয়েছে। সামাজিক বার্তা, গণতন্ত্রে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়া ব্যক্তিদের পথ অবরোধ, বাধা দেওয়া, উত্তেজনা সৃষ্টি কখনোই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় নয়। অভিযোগ থাকলে তার তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য সামনে আসা উচিত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন কখনো সামাজিক সম্প্রীতি নষ্ট না করে, সেটাই আজকে সবচেয়ে বড় বার্তা। আপনারা দেখছেন খবর আরামবাগ। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কংগ্রেসের প্রতিনিধি দলের গাড়িকে আটকে দেওয়া হয়েছে। তারা 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কলকাতা দিকে রওনা হচ্ছিলেন। দেখুন সরাসরি খবর আরামবাগ। দল ভেঙে চুরমার হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর নেই। আজকে কিছু কতুলপুর থেকে সন্ত্রাস বাহিনী কংগ্রেসের ঝান্ডা বেঁধে তারা যাচ্ছিল কলকাতার দিকে রওনা। 21শে জুলাই আছে এবং সেই গাড়িটা যাচ্ছিল, আমরা জানতে পেরে ঘিরে গাড়িটাকে ফেরত করে দিয়েছি। কেন করবো না? আজকে বলুন, যে সন্ত্রাস করেছিল, আজকে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড স্বাভাবিক চলছে। আজকে যদি মমতা ব্যানার্জি 21শে জুলাই থাকতো, 21শে জুলাই আজকের দিনটা 21শে জুলাই, আজকে যদি সরকারে থাকতো 7 দিন আগে থেকে গাড়ি তুলতো, মানুষ হ্যারাসমেন্ট হতো। আজকে তো হ্যারাসমেন্ট নেই। তাহলে আপনার কংগ্রেস তো অস্তিত্বহীন, তাহলে সেই কংগ্রেসকে আপনি আটকে কি বিরক্ত দেখাতে চাইছেন? না, বিরক্ত দেখাতে চাইছি না। তাহলে আমি কথা বলছি, আজকে কংগ্রেস তো ডাকে না 21শে জুলাই। তাহলে আপনি একটা কথা বলি, হ্যাঁ, আজকে কংগ্রেস ডাকে না, হ্যাঁ, আজকে ডেকেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আপনি গাড়ি আটকাবার কে? আমি একটা জিনিস বলি, আমি ভারতীয় জনতা পার্টি কংগ্রেস যেহেতু ডাকে নে। আপনি কি কোনো পদে আছেন? আমি পদে নেই, আমি পদে নেই। কার্যকর্তা। আপনি কার্যকর্তা। হ্যাঁ। আপনার নেতৃত্ব কি এটার অর্ডার দিয়েছে? নেতৃত্বর কথা আমরা করবো না। পশ্চিমবঙ্গে সন্ত্রাস তৈরি করে ফেলবে? তৈরি করছে তো জায়গায় জায়গায়। হ্যাঁ, কি বলছে? তাহলে আপনাদের সরকার কি করছে? পুলিশ কি করছে? পুলিশ মন্ত্রী কি করছে? পুলিশের কাজ করছে। হ্যাঁ, পুলিশ কাজই করছে। তাহলে আপনাদেরকে রাস্তায় নেমে আটকাতে, একটা বাস আটকে কি করে ফেলবেন আপনারা? কংগ্রেস তো নেই, কংগ্রেসের ঝান্ডা বেঁধে যাচ্ছে কেন? কংগ্রেসের ঝান্ডা বেঁধে যাচ্ছে কেন? এইটা স্বাধীন ভারতবর্ষ, তাদের গণতান্ত্রিক অধিকার, তারা প্রতিবাদ করতেই পারে। আপনি বলতে পারেন না কংগ্রেসের ঝান্ডা বেঁধে টিএমসির মিছিলে যাচ্ছে। টিএমসির ঝান্ডা বাঁধুক, বেঁধে যাক। কংগ্রেসের ঝান্ডা বেঁধে টিএমসির মিছিলে যাচ্ছে, তার মানে সেটা কি? পুলিশ দেখবে, সেটা প্রশাসন দেখবে। তাতে কি আছে? তাহলে আপনি কে? কি আছে? আমার আছে, আমার এখতিয়ারে আছে, আমি করেছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল রশিদ। 21শে জুলাই নাটক করছেন। তাদেরকে দাদা কোথায় যাচ্ছেন? কেন আটকে দিয়েছে আপনাদেরকে? শহীদ মিনার যাচ্ছি। আচ্ছা শহীদ মিনার যাচ্ছি। আচ্ছা, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি। এরা এখানে ঘিরেছে, বলছে আপনারা এতদিন লুটে খেয়েছেন, আমরা তো 49 বছর ক্ষমতায় নাই, তাহলে আমরা কোথা থেকে লুটে খেলুম বলুন? আমরা কি লুটে খেলুম? 49 বছর ধরে আমরা ক্ষমতায় নাই, তাহলে আমরা কি লুটে খেয়েছি এতদিন? যারা ক্ষমতায় ছিল তারা খেয়েছে। হ্যাঁ, আমাদের গাড়ি কারা ঘিরেছে তাও তো বুঝতে পারছি না, কারা ঘিরেছে এরা। আমার নাম উদয় সামন্ত, আমি কতুলপুর ব্লক কংগ্রেসের সভাপতি। কারা ঘিরেছে আমি তো তাও বুঝতে পারছি না। হ্যাঁ, আরামবাগের পর থেকে তো ঘিরছে, আপনারা তো দেখছেন যে ঘিরে দাঁড়িয়েছে। আমরা কি কোনো অশান্তি করছি? দেখা গেল আরামবাগে, কি বলবেন এই বিষয়ে? এই তো জাতীয় কংগ্রেসের মিটিং, অতএব এখানে তো কোনো রাজনীতির কোনো ব্যাপারই নেই। শহীদ আমাদেরই হয়েছিল 1993 সালে। কেন ফিরিয়ে দিচ্ছে, কেন যাবে না,
সেটা ওরাই বুঝে, কিছু বলার নেই। ওরা বলছে যে আগে সরকার লুট করেছে এবং বহু লুট করছে, তার কারণে হ্যাঁ। আরে এটা তো কংগ্রেসের মিটিং, এটা তো সরকারে আজকে বহুদিন নেয়, তাহলে এটা লুটপাটটা করলো কোথা থেকে? লুটপাটটা করলো কোথা থেকে? এটা কংগ্রেসের মিটিং, কংগ্রেসরা যাচ্ছে, অতএব এখানে তো তৃণমূলের সঙ্গে কোনো না না, এরা কংগ্রেস, এরা কোতুল বুথ থেকে যাচ্ছে। হ্যাঁ, কোতুল বুথ, হ্যাঁ, গাড়ি চলে গেল। তাও খুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারা করছে এগুলো? যারা সরকারে আছে তারাই করছে, কিছু বলার নাই আর কিছু করারও নাই। কি নাম দাদা আমরা? আমরা ছবিগুলো ছিলাম, কোন দায়িত্বে আছেন আপনি? আমি আরামবাগ টাউনে আছি, টাউনের। হ্যাঁ, আমি কংগ্রেস। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।